যে মিস্টার, আপনার চোখের পাওয়ার কি কম নাকি? কি বললেন? বলছি রাস্তাঘাটে চলতে হলে দেখে শুনে চলতে হয়। জি, দেখে শুনে চলতে হয় বলেই দেখছি আর ভাবছি। দেখুন। না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং বনসুন্দরী নায়িকা পপি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন 1997 সালে কুলি চলচ্চিত্রের মাধ্যমে। তবে তার প্রথম চুক্তিবদ্ধ সিনেমা হচ্ছে আমার ঘর আমার বেহেশত। দেহবল্লভী নায়িকা পপির প্রথম চলচ্চিত্রটি ছিল বাম্পার হিট। প্রথম ছবি দিয়েই খুব সহজেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এরপর থেকেই একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন পপি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো নায়িকা পপির যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছে সে সকল সিনেমাগুলির মধ্যে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তুমি যদি পৃথিবীতে না আসতে আমি কি জনপ্রিয় নায়িকা পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 10 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে অগ্নি সাক্ষী। এই ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। 8 এপ্রিল 1998 সালে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান, শাবানা আলমগীর, গোলাম মোস্তফা, সুষমা, রেহেনা জুলি, অমল বোস, নাসির খান, আফজাল শরীফ, আরিফুল হক, তারেকা নাম খান সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল অগ্নি সাক্ষী। 70 লক্ষ টাকা বাজেটের অগ্নি সাক্ষী ছবির আয় হয়েছিল 2,50,00,000 টাকা। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 9 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মায়ের জন্য যুদ্ধ। এই ছবির পরিচালক ছিলেন মাসুম পারভেজ রুবেল। 23 মার্চ 2001 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে রুবেল, শাহানুর, মেহেদী, টুইঙ্কেল, খালেদা আক্তার কল্পনা, নাসির খান, রাজীব, হুমায়ুন ফরিদি, সিরাজ হায়দার, ববি, মিশা সওদাগর, সাঙ্গু পাঞ্জা, গাঙ্গুয়া, সীতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। সামাজিক ও অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল মায়ের জন্য যুদ্ধ। 90 লক্ষ টাকা বাজেটের মায়ের জন্য যুদ্ধ ছবির আয় হয়েছিল 3,40,00,000 টাকা। ও বৃষ্টির পানি রে কি হয় না জানি রে কেন ভেজালি রে তুইও। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 8 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে ভালোবাসার ঘর। এই ছবির পরিচালক ছিলেন মোতালেব হোসেন। 30 জানুয়ারি 1998 সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে অমিত হাসান, শাবানা, জসিম, মিশা সওদাগর, নাসির খান, রিনা খান, সিরাজ হায়দার, আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল ভালোবাসার ঘর। 90 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 3,80,00,000 টাকা। এতদিন মনের বাগান ছিল খালি ছিল খালি এতদিন মনের বাগান। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 7 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে সিটি টেরর। এই ছবির পরিচালক ছিলেন M.A. রহিম। 29 জুলাই 2005 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে মান্না, শাকিব খান, বৈশাখী, আসিফ ইকবাল, নাসরিন, ড্যানি সিটাক, আমির সিরাজি, ইলিয়াস কুবরা, দুলারি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। 1 কোটি টাকা বাজেটের অ্যাকশন ধাঁচের সিটি টেরর ছবির আয় হয়েছিল 4 কোটি টাকা। শোনো মেয়ে দেখো যে পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 6 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে মা যখন বিচারক। এই ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। 21 আগস্ট 1998 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে আলমগীর, শাবানা, শাকিল খান, বাপ্পারাজ, রেহেনা জুলি, নাসির খান, রাজীব, আনোয়ার হোসেন, আফজাল শরীফ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। পারিবারিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল মা যখন বিচারক। 90 লক্ষ টাকা বাজেটের মা যখন বিচারক ছবির আয় হয়েছিল 4 কোটি প্লাস। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 5 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে জিদ্দি। এই ছবির পরিচালক ছিলেন মনোয়ার খোকন। 19 জানুয়ারি 1999 সালে ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে জসিম, শাবানা, অমিত হাসান, আনোয়ার হোসেন, ডলি জহুর, খালেদা আক্তার কল্পনা, আহমেদ শরীফ, জাহানারা ভুইয়া, আফজাল শরীফ, নাসরিন, মাহবুব খান, সিরাজ হায়দার, আমির সিরাজি, কবিতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। সামাজিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল জিদ্দি। 90 লক্ষ টাকা বাজেটের জিদ্দি ছবির আয় হয়েছিল 4,30,00,000 টাকা।
পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 4 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে আমার ঘর আমার বেহেশত। এই ছবির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। 3 অক্টোবর 1997 সালে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান, আহমেদ শরীফ, তারেক আনাম খান, তুষার খান, নাসরিন, মিশা সওদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। রোমান্টিক ধাঁচের সিনেমা ছিল আমার ঘর আমার বেহেশত। 50 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 5 কোটি টাকা। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 3 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে এই মন তোমাকে দিলাম। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই মন তোমাকে দিলাম 30 জানুয়ারি 1998 সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান, ববিতা আহমেদ শরীফ, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, নাসিমা খান, শুভরি দাশগুপ্তা, রিনা খান, মায়া ঘোষ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। রোমান্টিক ধাঁচের সিনেমা ছিল এই মন তোমাকে দিলাম। 60 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 6 কোটি 50 লক্ষ টাকা। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 2 নম্বর ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে কুলি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত কুলি 16 মে 1997 সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে ওমর সানি, আমিন খান, সঙ্গীতা, ডলি জহুর, মর্জিনা, হুমায়ুন ফরিদি, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। 70 লক্ষ টাকা বাজেটের এই ছবির আয় হয়েছিল 7 কোটি টাকা। আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে। পপির ক্যারিয়ারে সর্বোচ্চ 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 1 নাম্বার ব্যবসা সফল সিনেমাটি হচ্ছে হীরা চুনি পান্না। এই ছবির পরিচালক ছিলেন মালেক আফসারি। 17 মার্চ 2000 সালে ঈদুল আজহায় ছবিটি মুক্তি পেয়েছিল। পপি ছাড়াও এই ছবিতে আমিন খান, শাকিব খান, ময়ূরী, রাজীব, রুজি আফসারি, খালেদ আক্তার কল্পনা, সাঙ্গু পাঞ্জা, নাসির খান, ডিপজল সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। সামাজিক অ্যাকশন ধাঁচের সিনেমা ছিল হীরা চুনি পান্না। 90 লক্ষ টাকা বাজেটের হীরা চুনি পান্না ছবির আয় হয়েছিল 8 কোটি 40 লক্ষ টাকা।